সঠিক নির্ধারণ হওয়ার পরে যদি মনে করে যে সিটি কর্পোরেশন যে আমি স্টিল খালের উপরে বসে আছে, আমি নিজে ভেঙে দিব। আগে আমি জানতাম না যে এটা অবৈধ জায়গার উপর আছে কিনা, খালের উপর আছে কিনা। তারা জোর জবরদস্তি এটা ভাঙতেছে, কারণ এটা হলো মাপে আমাদের তো হাউজিং কোম্পানি বুঝাই দিছে। তো ডিজিটাল সার্ভেটা হলে হবে কি যে সিএস রেকর্ড অনুপাতে যেখানে খালটা এক্স্যাক্টলি পড়ে সেই জায়গাটা বের হয়ে আসে। কিন্তু দেখা গেল কি যে ওনারা একটা অ্যানালগ সার্ভে করলো। যখন প্রথম একটা নোটিশ দেয় যে খাল উদ্ধার করবে এই মর্মে, নোটিশ পাওয়ার পরে তখন ওনারা একটা অ্যাপ্লিকেশন করলো উত্তর সিটি কর্পোরেশনে যে আমরা একটা ডিজিটাল সার্ভে চাই, ডিজিটাল মাপ চাই। তো ডিজিটাল সার্ভেটা হলে হবে কি যে সিএস রেকর্ড অনুপাতে যেখানে খালটা এক্স্যাক্টলি পড়ে সেই জায়গাটা বের হয়ে আসে। কিন্তু দেখা গেল কি যে ওনারা একটা অ্যানালগ সার্ভে করলো। যে সার্ভেটা ছিল অসম্পূর্ণ। তো আমরা ওইটাতে ভ্যাটো দিই। ভ্যাটো দেওয়ার পরে আমরা উত্তর সিটি কর্পোরেশনে আমরা তাদেরকে জানাই যে এটা আমরা একটা ডিজিটাল সার্ভে করা প্রয়োজন। ডিজিটাল সার্ভেটা করলে কি হবে যে সিএস রেকর্ড অনুপাতে, এস রেকর্ড অনুপাতে এবং আরএস রেকর্ড অনুপাতে তাহলে আমার সীমানাটা সঠিক নির্ধারণ হয়। তার সঠিক নির্ধারণ হওয়ার পরে যদি মনে করে যে সিটি কর্পোরেশন যে আমি স্টিল খালের উপরে বসে আছে, আমি নিজে ভেঙে দিব। আমি ওখানে গিয়ে তাদের যে স্টেট অফিসার তার সাথে কথা বলার পরে ওনার কাছ থেকে একটা আমরা বারবার প্রায় 5টা ওনাদের কাছে অ্যাপ্লিকেশন করছে যে ডিজিটাল সার্ভের জন্য, কিন্তু ওনারা কোনো কর্ণপাত করেনি। কর্ণপাত না করে এই গত 3 দিন আগে উনি নোটিশ জারি করে দিল, 3 দিনের ভিতরে ভেঙে দেয়। এখন বলেন, আমি একজন বাংলাদেশের নাগরিক, আমার তো একটা রাইট অ্যান্ড টাইটেল আছে নাকি? কনস্টিটিউশন তো আমাকে একটা রাইট দিচ্ছে। আমার বাড়িতে ঠিক আছে ভেঙে আমি অন্যায় করছি, কিন্তু তারপরে তো আমার যুক্তিযুক্তভাবে আমার উপস্থাপন করার একটা নির্দিষ্ট সময় দিবে। আজকে যে ভাড়াটিয়াগুলো এখন যে সার্ভাইভ করতেছে, আমরা যে 3 দিনে কোথায় বাসা পাবে? তারা জোর জবরদস্তি আর এটা ভাঙতেছে, কারণ এটা হলো মাপে আমাদের তো হাউজিং কোম্পানি বুঝাই দিছে। ম্যাপ অনুযায়ী আমার বাড়িটা অল্প একটু পড়ছে আর কি, তাদের অনুযায়ী অল্প একটু পড়ছে। এটা আমরা তাদের বুঝাইলাম অনেকভাবে, কিন্তু তারা এটা বুঝতে রাজি না। তাদেরকে বললাম যে একটু ডিজিটালভাবে একটা মাপ দেন। ডিজিটাল মাপের যদি আমার বাড়ি পড়ে যায় আমি নিজেই সেটা সরাই নিয়ে যাব, কিন্তু তারা ওই অনেকবার আমরা চিঠি দিছি, কোনো চিঠিরই কোনো কর্ণপাত করেনি। না, এটা তো নকশাতে খালে পড়ে নাই, আমরা তো দেখছি। আমাদের এখনও তো বলতেছি খালে পড়ে নেই, আমাদের তো এখনও তো নকশা আছে। আমরা যে দেখেন নকশাটা দেখেন, হাইকোর্টে মামলা করছি, স্থগিত করতে কইছে। এই যে মানে ভাঙা স্থগিত করে তাদেরকে বলছে যে সিএস অনুযায়ী ডিজিটাল মাপেন তারপরে ভাঙে। আগে আমি জানতাম না যে এটা অবৈধ জায়গার উপর আছে কিনা, খালের উপর আছে কিনা। আমি এখানে ভাড়া আসছি 6-7 মাস। রোজার ভিতরে সম্ভবত লাল চিহ্ন দিয়ে গেছে, তখন আমাদেরকে বলা হয় নাই যে এটা ভাঙ্গা ফলে বহুত শীঘ্রই। তাহলে দেখছি ঈদের পরে আমরা পাল্টাইতাম। হঠাৎ করে 3 দিনের সময় দিছে। তো 3 দিনের সময় দেওয়ার পরে আমরা ম্যানেজারে জিজ্ঞাসা করছি যে এটা কবে ভাঙবো, কি আছে কিনা। তো ওনারা বললো যে আমরা মামলা করছি, এটা কোর্টে আসছে, এখনও ফাইসাল হয় না, রবিবারে ফাইসাল হবে।